বছরের সন্তানকে নবীজির কাছে এনে পেশ করে, নবীজি আপনি আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, ও মা, এই সন্তানকে দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? তাকেই তো নিয়ে প্রতিপালন করতে হবে। মা এবার দেখেন কি বলে, নবীজি তাকে প্রতিপালন করার জন্য আমি তাকে দিচ্ছি না, সে যুদ্ধ করতে পারবে না, সেটাও আমি জানি। নেওয়ার সময় আমার এই সন্তানটাকে আপনার কাদের ব্যাগের ভিতরে ভরে নিতে হবে, সেটাও আমি জানি। তাহলে দিচ্ছ কেন? বলেন, শুনেন নবীজি, দিচ্ছি হলো এই কারণে, যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করবে আর কাফেররা যখন তীরগুলো আপনাকে ইঙ্গিত করে আপনার দিকে যখন তীরগুলো মারতে থাকবে, আমার এই সন্তানটাকে আপনি ওই আপনার বুকের সামনে ডাল হিসাবে ব্যবহার করবে। আমার সন্তানের বুকের ভিতরে যেই তীরটা আপনার বুকের ভিতরে ঢুকতো, এই তীরটা আমার সন্তানের বুকের ভিতরে ঢুকবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে আপনার হাতের ভিতরে। যুদ্ধের ময়দানে তাকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে এরকম উঁচু করে বলবেন, এই সন্তানের মাকে আমি ওই দিন কিয়ামতের ময়দানে চিৎকার দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, এই সন্তানের মা আমি এই মহিলা। ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا معي إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير لي لغوي فيه ولا جافيه، وإكرام السلطان المستقيم، أو كما قال النبي عليه الصلاة والسلام:
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা বর্তমানে সমাজের ভয়ঙ্কর একটা অপসংস্কৃতি, যে সংস্কৃতিটা মূলত ভাবে নিকৃষ্ট পৌত্তলিক থেকে, নিকৃষ্ট পেগানীদের থেকে উৎপত্তি হয়েছিল, যেটা বর্তমানে আমাদের যুব সমাজরা মনকে উজাড় করে পালন করছে। এই বিষয়ে গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম। যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে এই জুমাতে গত 2 জুমা আগে আলোচনা করেছিলাম, আলোচনা শেষ করতে পারিনি। মাদ্রাসা শিক্ষা তথা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের কতটুকু এবং কেন দরকার, এই বিষয়ে আলোচনা গত 2 জুমা আগে করেছিলাম, কিন্তু আলোচনা শেষ করতে পারিনি। যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে এই জুমাতে এই বিষয় আলোচনা শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, শিক্ষা এমন একটা বিষয়, যদি কোনো জাতিকে কেউ উন্নতির শিখরে পৌঁছতে চায়, যদি কোনো জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে চায়, যদি কোনো দেশকে উন্নত দেশে পরিণত করতে চায়, তাহলে শিক্ষার বিকল্প নাই, শিক্ষা লাগবেই। কি বলেন? যদি জাগতিক শিক্ষা হয়, তাহলে হতে পারে দুনিয়ার কিছু শান্তি হবে, কিন্তু আখিরাতে এর কোনো মূল্য নেই, কবরে এর কোনো মূল্য নেই, কিয়ামতের ময়দানে এটার কোনো দাম নেই। আর এটার দ্বারাও যে দুনিয়াতে মানুষ নিরাপত্তায় থাকবে, শান্তির ভিতরে থাকবে, দুনিয়ার ভিতরেও যে জাগতিক শিক্ষার কারণে ইনসাফ প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠিত হবে, এটারও কোনো গ্যারান্টি নাই। এজন্য একটা কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, আছে না নাই? কি বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা ঠিক দুনিয়ার জন্য, কিন্তু মুসলমান জাতির জন্য ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা মুসলমান জাতির মেরুদণ্ড। যদি কিনা মুসলমানদের ভিতরে ইসলামী শিক্ষা না থাকে, মুসলমান যদি ধর্মীয় শিক্ষাকে গ্রহণ না করে, তো দেখা যাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে দুনিয়া থেকে ইসলাম বিতাড়িত হয়ে যাবে। আর ইসলামী শিক্ষা যখন দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে, দুনিয়ার যত ফিতনা, ফাসাদ, জুলুম আর নির্যাতন, অমানসিকতা, সবগুলো পশুত্ব, সবগুলো সমাজের ভিতরে ঢুকে যাবে। এই জিনিসটা আমরা যতটুকু না বুঝেছি, এটা ফিরাউন বুঝছিল যে ইসলামী শিক্ষা কত কি পরিমাণ প্রয়োজন।
এটা যদিও আমরা বুঝি নাই, কিন্তু ফেরাউন বুঝছিল। ফেরাউন বুঝছিল বিদায়ী ওই জামানার ভিতরে যত শিক্ষা ছিল, সর্বপ্রথম ফেরাউন ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে আরো যত ধর্মীয় শিক্ষা ছিল সব শিক্ষাকে বন্ধ করে দিয়েছে। এরপরে সে দাবি করেছে আমি খোদা। একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হলো শিক্ষা আমাদের দরকার। শিক্ষা ছাড়া কোনো মানুষই উন্নতির শিখরে পৌঁছতে পারবে? কথা বলেন। শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। শিক্ষা লাগবে। যদি আপনি দোকানদারি করেন তাও আপনার একটা ব্যবসায়ী শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন। যদি আপনি বিদেশে যান, বিদেশে যাওয়ার আগে আপনাকে যেই কাজকর্ম দিবে ওই কাজকর্ম তার উপরে আপনার শিক্ষা, দক্ষতা, কলা কৌশল দেশ থেকে অর্জন করে সার্টিফিকেট নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যদি বলেন যে মিয়া আমার হাত আছে না, কথা কয় না, আমার পাও আছে না, দিমু একদম ধাক্কাইয়া মক্কাইয়া, কি কন? চলবে না। লেখা ছিল ম্যানেজার, হোটেল ম্যানেজার, গিয়ে দেখবেন যে টয়লেটের কাজও পায় না। আছে না নাই? কারণ কি? শিক্ষা নাই। কি নেই? শিক্ষা নেই। হ্যাঁ, দেশ থেকে সার্টিফিকেট অর্জন করে ট্রেনিং দিয়ে 6 মাসের ট্রেনিং, 7 মাসের ট্রেনিং দিয়ে এরপরেও তো সেই কাজ পায় না। আর আপনি ট্রেনিং দিবেন না, হাতের বলে সব, গায়ের জোরে সব করে ফেলবেন, সম্ভব হবে না। তো শিক্ষা দরকার আছে। কি বলেন? ঠিক ওরকম ভাবে যে জিনিসটা বলতেছিলাম, সমাজের ভিতরে যদি মানুষকে মানুষ হিসেবে পরিচিত লাভ করতে হয়, সমাজের ভিতরে যদি মানুষত্ব আনতে হয়, সমাজের ভিতরে যদি ইনসাফ কায়েম করতে হয়, সমাজের ভিতরে যদি নিরাপত্তা আনতে হয়, সমাজের ভিতরে যদি ভ্রাতৃত্ব আনতে হয়, সমাজের ভিতরে যদি নেশা মুক্ত সমাজ গড়তে হয়, তাহলে ইসলামী শিক্ষার বিকল্প কোন শিক্ষা পৃথিবীতে নেই। লাগবে ইসলামিক শিক্ষা। কারণ হলো, বলে তাহলে হুজুর উচ্চ শিক্ষা, 1 মিনিট বলবো। উচ্চ শিক্ষায় শিক্ষিতরাই তো বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে উপদস্থ পদগুলোতে বসে আছে। কথা বলেন। এমপি, মন্ত্রী কারা? কথা বলেন। আমাদের দেশের সব উচ্চ শিক্ষা শিক্ষিতরা। বড় বড় ডাক্তার আর ডক্টর কারা? ইসলামী শিক্ষা শিক্ষিতরা। কারা? জেনারেল শিক্ষায় শিক্ষিত বড় বড় ডিগ্রিধারীরা ডাক্তার আর ডক্টর হয়ে বসে আছে। অথচ রানিং বর্তমানে অবস্থা হলো এটা, যার শরীরে কোনো রোগ নেই, যার শরীরে কোনো কি নেই, রোগ নেই, সেও যদি কোনো এমবিবিএস ডাক্তারের চেম্বারে গিয়ে বসে, তারপরও তাকে 5-6টা টেস্টের পিছনে টাকা ব্যয় করতে হয়। এরপরে উনি বলে কোনো সমস্যা নেই, ভিটামিনটা খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। হায় হায়। তাহলে তুমি এত বড় এমবিবিএস, যদি সিমটম না দেখে রোগ নির্ণয় করতে না পারো, সিমটম না দেখে তুমি যদি রোগই বলতে না পারো, তাহলে তোমাকে এই টেবিলে বসার জন্য কে বলেছে? কথা বলে। কিন্তু এই যে ডাক্তার হলো, এই ডাক্তারের সঙ্গে যদি ইসলামিক শিক্ষা থাকতো, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত এই ডাক্তারটা হতো, ইসলামিক জ্ঞানও যদি এই ডাক্তারের ভিতরে থাকতো, সে খেয়াল করতো এটা তার ভিতরে যে সিমটম গুলো আছে, অবশ্যই এটা কোনো রোগের সিমটম না, এটা এমনিতেই ভিটামিন কমের সিমটম। সমস্যা নাই, টেস্টের প্রয়োজন নাই, লিখে দিলাম, এটা খেয়ে নিয়েন, টেস্ট লাগবে না। অভাব কোথায়? শিক্ষার অভাব নাকি দক্ষতার অভাব? শিক্ষাও পরিপূর্ণ আছে, দক্ষতাও পরিপূর্ণ আছে, অভাব হলো ইসলামী শিক্ষার অভাব। কি বলেন?
যদি এই ডাক্তারটার ভিতরে ইসলামী শিক্ষা থাকতো তাহলে সে এটা বলতো, না খবরদার, বাড়তি টেস্ট লেখা যাবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত এটার জন্য জবাবদিহিতা দিতে হবে। এজন্য যদি একজন ডাক্তার হয়, এই ডাক্তার হওয়ার আগে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার। যাক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমি আজকে দুটো বিষয় নিয়ে, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নম্বর, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হবে, এদের সম্মান কি পরিমাণ জানার দরকার আছে না নাই? এক নম্বর। দুই নম্বর হলো, এরা খাবে কি জানার দরকার আছে না নাই? হুজুররা খাবে কি জানার দরকার আছে না নাই? কথাও কয় না। তিন নম্বর হলো, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যত দেশের জালেম বাদশা আছে, যত দেশের সরকার আছে, সবাই মাদ্রাসা শিক্ষাকে ভয় পায়। ভয় পাওয়ার কারণটা কি জানার দরকার আছে না নাই? শুনবেন না কারা কারা? হাত তোলেন। জানার দরকার আছে না নাই? এক নম্বরে আসেন, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান নেই। এই টাকা আর গাড়ির বাড়ির কোনো দাম আছে? আওয়াজ করে বলতে হবে। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান নেই। এই টাকার কোনো দাম আছে? হ্যাঁ। ক্ষমতা আছে 17 বছর, 17 বছর পরে ফুলের মালা কেন, জুতার মালাও কপালে জুটে না, এমন মানুষ আমাদের দুনিয়াতে আছে না নাই? কথা বলেন। বাথরুমের ট্যাঙ্কের ভিতরে, পাট ক্ষেতের ভিতরে, কচু ক্ষেতের ভিতরে গিয়ে পালাতে হয় সম্মান বাঁচাবার জন্য। এমন এমপি, মন্ত্রী, এমন শিক্ষিত সমাজের মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আচ্ছা বলেন তো, তাহলে এই সম্মানের কি দাম আছে? হ্যাঁ। আবার যে 17 বছর সম্মানের স্থানে ছিলেন, আপনাকে সামনে টাকার জন্য, চাকরির জন্য স্যালুট দিত, দিল থেকে জীবনও না। বলেন, দিল থেকে তাকে ছিল, এরে বেড়া তোমারে খালি কিছু বলি না চাকরির ভয়তে, অন্যথায় তুমি আমাদেরকে আদেশ দিয়েছো ওলামা ইকরামদেরকে ধরে জেলে ভরার জন্য, কিছু বললাম না, শুধু সন্তানের দিকে তাকিয়ে যদি কিছু বলি তাহলে আমার চাকরি নট হয়ে যাবে, এই কারণে কিছু বললাম না, কিন্তু আল্লাহ তোর বিচার করবে। আছে না নাই? মনে করেন না সব পুলিশ খারাপ, মনে করেন না সব সেনাবাহিনী খারাপ, মনে করেন না সব মানুষ খারাপ, প্রশাসনের ভিতরে যত মানুষ আছে সবাই খারাপ না, সবাই জালেম না। হয়তোবা কেউ চাকরির ভয়তে, কেউ পরিবার হারার ভয়তে, কেউ আবার অন্য ভয়তে আমাদের উপর জুলুম করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই জালেম, হাতে গোনা কিছু ব্যক্তি জালেম। কথা বলে, এই জালেমদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? ভবিষ্যতে যেন এরা আর এই আসনে বসতে না পারে, এজন্য সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য জোরে জোরে খালি তাকবীর দিবেন, হই ইয়ো অমকের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এত। বুঝেন না মানে আমার কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রথম যেই কথাটা বলবো, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম যেই নিয়ামতটা দিবে সেটা হলো সম্মানজনক একটা জীবন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। কি জনক? সম্মানজনক একটা জীবন আপনাকে দান করবে আল্লাহ পাক যদি আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হন। ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ পাক আপনাকে একটা সম্মানী জীবন দান করবে। কি জীবন? সম্মানী জীবন দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমাদের ভিতরে যারা আছে
কেবল মাত্র ওলামাই কেরামই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলে। তোমাদের ভিতরে শুধুমাত্র আলেম সমাজই আল্লাহকে ভয় করে। তার মানে হলো আমরা কি আলেম আল্লাহকে ভয় করি না? আমরাও করি, কিন্তু যেভাবে করার দরকার, যেভাবে করার দরকার প্লাস মাইনাস সবকিছু ঠিকঠাক রেখে যদি কেউ আল্লাহকে ভয় করে, সেটা একমাত্র ওলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে। কথা বলেন। এবার জিজ্ঞাসা করতে চাই, যারা আল্লাহকে ভয় করে এদের পুরস্কার আছে না নাই? হ্যাঁ, কি পুরস্কার? আল্লাহ পাক কোরআনের ভিতর বলেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে এদের জান্নাতটা হবে আমি আল্লাহর আরশের একদম পাশে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর আরশের একদম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যারা মুত্তাকি হবে এদেরকে যেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আর এই জান্নাতটা হবে আল্লাহ পাকের আরশের কাছে নিকটবর্তী। সুবহানাল্লাহ। তার মানে হলো, দেখবেন যদি খতিব সাহেব একটু ভালো আতর লাগিয়ে আসে, ওই কোনায় যে আসে সে কিন্তু ঘ্রাণ পায় না, ওই কোনাতে যে আছে সে কিন্তু ঘ্রাণ পায় না। আশপাশে যারা থাকে, আজকে খতিব সাহেব আতর লাগাইছো একটা, আছে না নাই? কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি হবে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, যারা আল্লাহ পাকের আরশের কাছে তাদের জান্নাতটা হবে, সংসদ ভবনের কাছে যাদের জান্নাতটা হবে, আল্লাহ পাকের জাতের ঘিরানো এদের নাকে 24 ঘন্টা আসতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, যারা মুত্তাকি হবে এদেরকে জান্নাতে নাঈম দেওয়া হবে। আর জান্নাতে নাঈম কোথায়? জান্নাতে নাঈম হলো আল্লাহ পাকের আরশের পাশে। সুবহানাল্লাহ। তার মানে হলো, যদি তোমাদের ভিতরে কেউ আল্লাহ পাককে ভয় করে থাকে, সেটা হলো শুধুমাত্র উলামায়ে ইকরামই আল্লাহকে ভয় করে থাকে। আর যারা আল্লাহকে ভয় করে এদের সম্মান আছে না নাই? কথা বলে। গেল 1। 2 নম্বর, দেখেন কোরআনের ভিতরে শেষে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিবে, যেই সম্মানটা অন্য আর কোন মানুষকে দেওয়া হবে। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের মাঝে যারা ঈমানদার, ঈমান এনেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইসলামিক জ্ঞান দান করেছে তথা ইলম দান করেছে, এদের সম্মান, এদের ইজ্জত, এদের মর্তবা, এদের মাকাম, এদের স্তর বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। বহু গুণে বেশি মানে? বহু গুণে বেশি মানে কিসের তুলে গুণে বেশি? বলে জানোনি? বলে কি, তোমার থেকে আমার টাকা বহু গুণে বেশি, আছে না নাই? তোমার থেকে আমার সম্মান বহু গুণে বেশি, তোমাদের দেশ আমাদের দেশ থেকে বহু গুণে খারাপ, আছে না নাই? সিঙ্গাপুর গিয়ে এক বাঙালি বলে, জানোনি বেটা, তোমাকে সিঙ্গাপুর থেকে আমাদের দেশ বহু গুণে খারাপ। কথাও কেন?
তার মানে হলো কার থেকে বেশি গুণে আপনাকে সম্মান দেওয়া হবে। আমি যদি ইমানদার হই, আমার সন্তানকে যদি আমি হাফেজে কোরআন বানাই, আমি আমার সন্তানকে যদি আলেম বানাই, বহু গুণে সম্মান দেওয়া হবে। কার থেকে গুণে? বোঝার দরকার আছে না নাই? কার থেকে বহু গুণ, কার থেকে ডবল গুণ এবং কত গুণ, বোঝার দরকার আছে না? আমি যদি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাই, কতটুকু সম্মান তাকে দেওয়া হবে এবং কয় গুণ দেওয়া হবে, কার থেকে কত গুণ দেওয়া হবে, বোঝার দরকার আছে না নাই? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলমে দ্বীন দান করেছে, এদের সম্মান বহু গুণে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কার থেকে বহু গুণে বেশি? দুনিয়াতে যত সম্মানওয়ালা আছে, যত ইজ্জতওয়ালারা আছে, সমস্ত সম্মানী থেকে আমি হাফেজে কোরআন সন্তানকে এর থেকেও বেশি সম্মান বাড়িয়ে দেওয়া হবে। দুনিয়াতে যত শিল্পপতি আছে, এরা সমাজের ভিতরে যত সম্মান পায়, এর থেকেও কোটি গুণ বেশি সম্মান আমার হাফেজ সন্তানকে, আলেম সন্তানকে বাড়িয়ে দেওয়া হবে। দুনিয়াতে এমপি আর মন্ত্রী যত সম্মান দেওয়া হয়, এদের যত সম্মান আছে, এর থেকেও কোটি গুণ বেশি সম্মান আমার সন্তানকে দেওয়া হবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে হাফেজকে বলা হবে, ও হাফেজ, তোমার মাকাম আজকে বৃদ্ধির দিন, চূড়ান্ত পর্যায়ে তোমাকে আজকে সম্মানিত করা হবে। বলে যে আল্লাহ, কিভাবে সম্মান করা হবে? বলে শোনো, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যেরকম ভাবে থেমে থেমে মজার স্বাদ নিয়ে নিয়ে তুমি আমার কালামুল্লাহ তেলাওয়াত করতে, আজকে তুমি জান্নাতের ভিতরে ওরকম মজার স্বাদ আর তৃপ্তি নিয়ে নিয়ে তুমি আমার কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকবে। এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একটা মাকাম তোমাকে দেওয়া হবে, এক একটা আয়াত তেলাওয়াত করা হবে, এক এক তালা বিল্ডিং এর উপরে তুমি উঠবে। উঠতে 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 কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। পড়তে 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 6066টা আয়াত যেখানে শেষ, আপনার সন্তানের, আপনার নাতির বিল্ডিং এর তালাও সেখানে শেষ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, ও হাফেজ, পড়া শুরু করো। এবার হাফেজ কোরআন পড়বে আর বলবে, আল্লাহ, পড়লে কি হবে? বলে শোনো, তুমি এক এক আয়াত পড়বে, একতলা বিল্ডিং এর উপরে উঠবে। সুবহানাল্লাহ। এবার হাফেজ শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা। আর রহমানির রহিম, দোতলা। মালিকি ইয়াউমিদ্দিন। পড়তে 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 সূরা ফাতিহার 7 আয়াত শেষ। আপনার নাতি, আপনার সন্তান 7 তলা বিল্ডিং এর উপরে। সুবহানাল্লাহ বলেন।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তালা আস্তে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস। ৬,৬৬৬ তালা উপরে আপনার সন্তান। আচ্ছা বলেন তো, দুনিয়াতে রানী বিজ্ঞানীদের মতে এবং হাদিসের মতে, কোরআনের মতে বর্তমান পৃথিবী বিজ্ঞানের সব থেকে সর্বোচ্চ শিখরে আছে। কথা বলেন, বর্তমানে পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বোচ্চ শিখরে আছে। হয়তোবা আর কিছু উন্নতি হবে, এরপরে আর হবে না। এরপরে বিজ্ঞান আস্তে 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 অধঃপতনের দিকে যাবে। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, এই প্রযুক্তির সর্বোচ্চ শিখরে উঠে পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং কয়তলা? দুবাইতে আছে। কত? দুবাইতে না? হ্যাঁ, দুবাইতে 160 তলা। হ্যাঁ, 60 ধরলাম। কত তলা? 200 তলা। আরে ধরলাম 200। আরে ভাই ধরলাম 200, তাই না? তো আধুনিক প্রযুক্তি দ্বারা মাত্র 160, ধরলাম 200, সর্বোচ্চ 200 তলা। কথা বলেন। আহা, তো আপনার যে সন্তানকে সম্মানিত করার জন্য কোরআন থেকে বঞ্চিত করলেন, আপনার যে সন্তানকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী বানালেন। আচ্ছা বলেন তো, সে দুনিয়াতে কয়তলা বিল্ডিং এর মালিক হয়েছে? আওয়াজ করতে হবে। 5 তলা, 6 তলা, 10 তলা, তাও আবার 4 ভাই মিলে। কথাও কয় না। বোনের ভাগ আছে, আবার কথা বলে না। চাচাতো ভাইদের ভাগ আছে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আখিরাতে তোমাকে কি দিব আগে এটা শুনে নাও, দুনিয়াতে কি দিব এটা পরে বলছি। শোনো, আখিরাতে তোমাকে যেটা দেওয়া হবে ৬,৬৬৬ তালা বিশিষ্ট একটা জান্নাতের মালিক তোমার সন্তানকে আল্লাহ পাক বানিয়ে দিবে। আল্লাহ বলে যে আমি বাবা কষ্ট করে হাফেজ বানিয়েছি, টাকা জমিয়ে জমিয়ে মাসিক বেতন দিয়েছি, পরিবারের পক্ষ থেকে কেউ ছিল না রাজি সন্তানকে হাফেজ বানাবার জন্য, কেউ ছিল না রাজি সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য। হুজুর আমি যুদ্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমাকে কিছু বলেন, আমাকে আল্লাহ পাক কি দিবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবাকে এমন নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, জুউহু আহসানু মিন জুইশ শামসি, যদি এই সূর্যটা তোমাদের ঘরের ভিতরে দেওয়া হতো, তোমাদের ঘর যেরকম ভাবে আলোকিত হতো, বাবা আর মাকে 2 জোড়া যেই নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দান এরকম আলোর থেকেও বেশি আলোকিত হয়ে যাবে। মানুষ বলবে এরা কারা? এরা দিয়েছিল পেঁয়াজের ব্যবসায়ী। এই আবুল মিয়া ছিল পেঁয়াজের ব্যবসায়ী, এই লাল মিয়াদি রিক্সা চালাতো, এই মিয়াদি আমাদের আব্দুল কাইয়ুমের কবরস্থান খনন করত। আর এই মিয়া এত বড় মুকুট তার মাথার উপরে, পুরো কিয়ামতের ময়দান আলোকিত। একদিন দেখতাম মানুষের বাসায় কাজ করে করে খেত। কিসের কারণে এত বড় বদলা? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কিছুর বিনিময়ে না, শুধু তার সন্তানটাকে হাফেজ কোরআন আলেম বানিয়েছে, এই কারণে তার বাবা মাকে আজকে এত বড় সম্মান দান করা হলো। হ্যাঁ,
বলে হুজুর আখিরাত তো বাকি, দুনিয়াতে কি দিবে এটা বলেন, কি খাইবো এটা বলেন। হ্যাঁ বলবো। সম্মান নিয়ে বলছিলাম, কিন্তু কি সম্মান দেওয়া হবে? এবার আসেন, দুনিয়াতে আর কি সম্মান আছে? তিরমিজি শরীফের 438 নম্বর হাদিস, নবীজি 3 জনের কথা বলেছেন। এই 3 জনকে সম্মান করা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করার সমতুল্য। সুবহানাল্লাহ। 1 নম্বরে হামিলুল কুরআন, যে ব্যক্তি হাফেজ আলেম হয়েছে, এই হাফেজ আলেমকে সম্মান করা মানে হলো আল্লাহ পাক বলেন আমাকে সম্মান করা। 2 নম্বর, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম, তোমাদের সমাজের ভিতরে যারা বৃদ্ধ মানুষ আছে, দাড়ি সাদা, খুন খুন করে, মসজিদে বসে 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 পুটুর পুটুর করে, আছে না নাই? দাদা গুরু কোনো কাম নাই, বসে বসে পুটুর পুটুর করে, একবার ওই কোনায় একবার এই কোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার যুবক, খবরদার এই বুড়োদেরকে বুড়ো বুড়ো গালি দিও না, এই বুড়োদেরকে বুড়ো বুড়ো গালি দিও না, এই বুড়োদেরকে ধাক্কা দিও না, এই বুড়োদের সঙ্গে মস্কারি করো না। শুনে না, এরা খুন 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 করে, মসজিদে আসলে পটর পটর বেশি করে, ঘরের ভিতরেও গেলে পুতের বোর সাথে বনিবনা নাই। খবরদার, কেন বনিবনা নাই? এই ভারসাম্যতা আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ে নিয়েছি, এজন্য মসজিদে বসে কথা বেশি বলে, ঘরের ভিতরেও পুতের বোর সাথে পুটুর পুটুর বেশি করে। খবরদার, এই পুটুর পুটুরকে তোমরা সামলে নাও, এটাকে তোমরা সহ্য করে নাও। কারণ কি, আমার নবীজি বলেছেন, ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান করা আমি আল্লাহকে সম্মান করার সমতুল্য। আজকে আমার যে চা খাওয়াইব না দাদারা, খবরদার এই বৃদ্ধদেরকে ঠাট্টা মস্কারি করো না। এই বৃদ্ধ মানুষদেরকে সম্মান করা আমি আল্লাহকে সম্মান করার সমতুল্য। 3 নম্বর, ওয়া ইকরামুস সুলতানিল মুস্তাকিম, ন্যায়পরায়ণ বাদশা, এই ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। তো আমাদের আলোচ্য বিষয় যেটা, ওয়া হামিলিল কোরআন, যে আলেম হাফেজ তাকে সম্মান করা। বাপ দাদার হাদিস বলছি না, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে সম্মান করলো, কোনো হাফেজকে সম্মান করলো, সেজন্য স্বয়ং আমি আল্লাহকে সম্মান করলো। জিজ্ঞাসা করতে চাই, আপনার সন্তানের সম্মান আছে না নাই? কিন্তু নবীজি কোথাও কথা বলেন নাই, কোন উচ্চ শিক্ষায় শিক্ষিতকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। কথা বলেন। কোন ডাক্তারের ব্যাপারে এটা বলা হয়নি, ডাক্তারকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। কোন ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী আর এটার সেটাকে বলা হয়নি, বরং বলেছে কোন আলেমকে সম্মান করা, কোন হাফেজকে সম্মান করা। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আল্লাহকে সম্মান করার সমতুল্য। এজন্য আমি কি চাই না যে আমার সন্তানটাকে আল্লাহ পাক ওই সম্মান দান করুক, যে আমার সন্তানকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। এই কথা বলে, আল্লাহ পাক আমাদের যাদের সন্তানকে হাফেজ বানিয়েছেন, আহা কিভাবে বলবো বলেন। এক সাহাবী মহিলা, একজন সাহাবী সম্ভবত বদরের যুদ্ধে অথবা উহুদের যুদ্ধে দুধ পাই একটা সন্তানকে নবীজির সামনে এসে পেশ করেছে। নবীজি, আমার এই সন্তান আছে, আমার কাছে আর কিছু নেই, আমার স্বামীও মারা গিয়েছে,
বড় সন্তান, সে কাফের, দুধপাই সন্তান, বয়স আরো কত হবে, 8 মাস 9 মাস, সর্বোচ্চ গেলে 2 বছর। কি বলেন? এই 1 বছরের সন্তানকে নবীজির কাছে এনে পেশ করে, নবীজি আপনি আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, ও মা, এই সন্তানকে দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? তাকেই তো নিয়ে প্রতিপালন করতে হবে। মা এবার দেখেন কি বলে, নবীজি তাকে প্রতিপালন করার জন্য আমি তাকে দিচ্ছি না, সে যুদ্ধ করতে পারবে না, সেটাও আমি জানি। নেওয়ার সময় আমার এই সন্তানটাকে আপনার কাদের ব্যাগের ভিতরে ভরে নিতে হবে, সেটাও আমি জানি। তাহলে দিচ্ছ কেন? বলেন, শুনেন নবীজি, দিচ্ছি হলো এই কারণে, যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করবে আর কাফেররা যখন তীরগুলো আপনাকে ইঙ্গিত করে আপনার দিকে যখন তীরগুলো মারতে থাকবে, আমার এই সন্তানটাকে আপনি ওই আপনার বুকের সামনে ডাল হিসাবে ব্যবহার করবে। আমার সন্তানের বুকের ভিতরে যে তীরটা আপনার বুকের ভিতরে ঢুকতো, এই তীরটা আমার সন্তানের বুকের ভিতরে ঢুকবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে আপনার হাতের ভিতরে। যুদ্ধের ময়দানে তাকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে এরকম উঁচু করে বলবেন, এই সন্তানের মাকে আমি ওই দিন কিয়ামতের ময়দানে চিৎকার দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, এই সন্তানের মা আমি এই মহিলা। ও ভাই, বলা উদ্দেশ্য নয়, এখানেই হলো বেশ কম, এই মন মানসিকতার ভিতরেই বেশ কম। কেউ তার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানিয়ে শান্ত, আর কেউ তার সন্তানকে হাফেজ, আলেম বানিয়ে শান্ত। যে আমার সন্তানকে সম্মান করবে মানে হলো আল্লাহকে সম্মান করবে, আমার হাফেজ সন্তানকে সম্মান করবে মানে হলো আল্লাহকে সম্মান করবে। কিয়ামতের ময়দানে যদি বলে এই সন্তান কার, জান্নাতি, তাহলে আমি আগে আটকাবো, আল্লাহ দাঁড়ান। কারণ কি? আমি না খেয়ে আমি আমার সন্তানটাকে মানুষ বানিয়েছি, আমি না খেয়ে আমি আমার সন্তানের মাদ্রাসার বেতন দিয়েছি, সুতরাং আগে তার জান্নাত বন্ধ, আমি ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। আছে লম্বা চড়া হাদিস আছে। এবার আসেন, খাবে কি জানার দরকার আছে না নাই? আমাদের সবাই সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায়, হাফেজ আলেম বানাতে চায়। সমস্যা হলো এখানেই একটা। কয়টা সমস্যা? 2টা না, সমস্যা একটা। কয়টা? একটা। খাবে কি? খাবে কি? 2টা দলিল দিব। 1 নম্বর হলো তিরমিজি শরীফের 2407 নম্বর 37 নম্বর হাদিস। লম্বা চড়া হাদিস বলার সময় নেই। 2 ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির সাহাবী। 1 ভাই 24 ঘন্টা নবীজির দরবারে পড়ে থাকে, আর 1 ভাই ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করে। তো 1 ভাই কামায়, আর 1 ভাই খেয়ে খেয়ে নবীজির দরবারে ইলম শিখে, দিন শিখে। এখন যেই ভাই কামাই রোজগার করে, ওই ভাইয়ের অভিযোগ নবীজির কাছে বলে, ওগো নবীজি, এটা কোন ধরনের বিচার? আমি কামাই, সে খায়। আছে না নাই? ঘরের ভিতরে 2 ভাই থাকলে কাম পাও না, আমি কামাবো, তুমি বয়ে বয়ে ভাঙবা, হবে না, তুমিও যাও। নবীজির কাছে গিয়ে বিচার, ওগো নবীজি, আমি কামাই রোজগার করি, আর সে বসে বসে আপনার দরবারে বসে বসে ইসলাম শিখে। আমি চাই আপনি তাকে ছেড়ে দেন, সেও আমার সাথে একটু কামাই রোজগার করুক, একটু ক্ষেত খামার করুক, তাহলে উভয় মিলে কাজকর্ম করলে আমাদের অনেকগুলো টাকা পয়সা হবে। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, বসো।
এরপরে বললেন, ও মিয়া লাআল্লাকা তুরযাকু বিহি, শুনো, তুমি কাজ করছো আর তোমার ভাই আমার দরবারে বসে বসে ইসলাম শিখছে, মনে করো না তুমি তোমার কাজের বিনিময়ে পাচ্ছ। তোমার ভাই যে আমার দরবারে বসে বসে ইসলাম শিখছে, লাআল্লাকা তুরযাকু বিহি, তার কারণেই তোমার রিজিকটা ডাবল দেওয়া হচ্ছে। যদি এই হাদিস সত্য হয়ে থাকে, যদি আমার সন্তান মাদ্রাসায় পড়ে, সন্তানের বরকতে আমার রিজিকে বরকত হবে কিনা বলেন? কথা বলেন। লাআল্লাকা তুরযাকু বিহি, আমার সন্তান যদি হাফেজ আলেম হয়, এর বরকত আমার চাকরির ভিতরে পড়বে, এর বরকত আমার ব্যবসার ভিতরে পড়বে, এর বরকত আমার চাকরির ভিতরে পড়বে, এর বরকত আমার পুরো পরিবারের ভিতরে পড়বে। এক নম্বর দলিল। দু নম্বর দলিল হলো, এই যে আমার হাতে কাগজ কলমে লিখে দিই, প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনদিনও কোন মানুষের কাছে হাত পেতে খায় না। আজ পর্যন্ত প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ কোনদিনও না খেয়ে মরে, না খেয়ে মরে না। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলি না, শুকরিয়া করে বলি, আমার নানাই হাফেজ, আমার মা হাফেজ, আমার বাবা হাফেজ, আমরা 4 ভাই হাফেজ, 4 ভাই বাবার কাছে হাফেজ হয়েছি। গর্ব করে বলছি না, শুকরিয়া জান বলছি। আলহামদুলিল্লাহ, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের বংশের ভিতরে আছে। যেহেতু আমাদের বাড়ি গোপালী, বাড়ি কি, নানায় শহীদ মুক্তিযোদ্ধা, দাদায় বীর মুক্তিযুদ্ধ, কথা বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনদিনও সরকারি অফিসের টেবিলে গিয়ে বসি নেই, বলি নেই যে আমার দাদা, আমার নানা শহীদ মুক্তিযুদ্ধ। জীবনে কোনদিন কাউকে বলিনি যে আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল। এগুলো ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাদশাহী জীবন দান করেছেন। শুনবেন, এগুলো তো বলা ঠিক না। বাবা হেফজখানায় চাকরি করে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য 2 তলা বিল্ডিং করেছে, জায়গা জমিও কিনেছে। একজন হেফজখানার হাফেজ সাহেবের বয়ান বেতন কয় লাখ। আমার বাবার রানিং এখন বেতন মাত্র 25,000। এক প্রতিষ্ঠানে 42 বছর, কয় বছর এখনো আছে, লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে। তো যা, আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, এমন ইজ্জত আর সম্মান দিয়েছে। আমাদের কত ভাই বেরাদার এমপি আর মন্ত্রী, কত ভাই বেরাদার এমক আর তেমক, যেহেতু আমরা গোপালী। কিন্তু দেখলাম লাস্টে গিয়ে যোগ আর বিয়োগ করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সম্মান আর ইজ্জত দিয়েছে, হাজারো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারদেরকে আল্লাহ পাক এই সম্মান আর ইজ্জতের জিন্দেগি দেয়নি। এক্সাম্পলি বলি, একজন এমপি সাহেব যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সালাম দেয় কিনা? আসসালামু আলাইকুম, আছে না নাই? আসসালামু আলাইকুম। আবার যদি আমরা খতিব সাহেবরাও মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, আমাদেরকেও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই 2 সালামের ভিতরে মন থেকে কোন সালামটা? কথা বলেন। আসসালামু আলাইকুম যে এমপি সাহেবকে সালাম দিল, পিছনে পিছনে বলে আগের জন তো খেয়ে গেছে, তুমি কি করবা কে জানে, কথাও কয় না। কিন্তু একজন আলেমকে সালাম দেয় আর বলে এই হুজুরটা না কত ভালো, যদি আমার সন্তানকে এরকম একজন আলেম বানাতে পারতাম গর্ব করতাম। কারণ নবীজি বলেছেন, হামিলিল কোরআন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা হামিলিল কোরআন। হাফেজকে, আলেমকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। এজন্য 2টা সন্তান আছে, একটাকে মাদ্রাসায় দিয়ে দেন,
কথা বলেন, 4টা সন্তান আছে, 2টা সন্তানকে হাফেজ আলেম বানান, আর 2টো সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। ডাক্তার ও ইঞ্জিনিয়ার থাকলো আপনার ঘরে, হাফেজ আলেম আপনার ঘরে থাকলো। কি বলেন? তাহলে এবার পেয়েছেন কি খাওয়াবে? এই ইলমের সাথে দুনিয়াতে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন, সম্মানের সহিত ওয়াদা আছে। নবীজির হাদিস, নবীজি বলেন যদি কোনো হাফেজ ইলম এবং আমলের উপরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিনও চিন্তাও করতে পারবে না। আর কিয়ামতের ময়দানে কবর থেকেই তার চূড়ান্ত পর্যায়ের পুরস্কার শুরু। অথচ কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও নেই একজন ডাক্তারকে পরিপূর্ণ রিজিক দেওয়া হবে। কথা বলেন, আমি বেইজ্জতি করার জন্য বলছি না, শুধুমাত্র বুঝাবার জন্য বলছি। দুনিয়ার যত উচ্চ শিক্ষা আছে এইগুলো দুনিয়া কামাই করার জন্য, বাড়ি আর গাড়ি করার জন্য, কিছু কলা কৌশল, কিছু প্রশিক্ষণ ছাড়া আর কিছুই না। গাড়ি কেমনে হবে, বাড়ি কেমনে হবে, কোটি টাকার মালিক হায় রে হায়, বাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, একটা না দুটা, দুটা না তিনটা, চারটা না পাঁচটা, পাঁচটা না 10টা। এটার থেকে এটা কিভাবে হবে? আপনার এই 10-20 বছর পুরো শিক্ষার মূলনীতি হলো এটা। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার পরে যদি বলা হয় আমি ডাক্তার ছিলাম, কথা বলেন, কিয়ামতের ময়দানে হাফেজকে পুরস্কার দেওয়া হচ্ছে 6646 তালা। এবারে যদি আপনি গিয়ে দাঁড়ান, ওই ফেরেশতা শোনো, আমি ইঞ্জিনিয়ারের বাবা, দেও আমার মুরের টুপি, দিবে তো? তার মানে হলো জাগতিক যত শিক্ষা আছে এই শিক্ষার সীমা রাখা হলো চোখ বন্ধ করার আগ পর্যন্ত। কথা বলেন, এর আগেও শেষ হয়ে যেতে পারে। সরকারি চাকরির মেয়াদ আছে না নাই? আপনার মেন্টালিটির মেয়াদ আছে না নাই? আর ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ বয়স যত বেশি হয় তার মাকাম তত বেশি বাড়তে থাকে। 3 নাম্বার যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা হলো, এজন্যই যত পৃথিবীর মানুষ আছে এই মাদ্রাসা শিক্ষাকে ভয় পায়। কথা বলেন, মাদ্রাসা কি কি পায়? বেশি দূরে যাওয়ার সময় আমার নেই। 200 বছর আমাদেরকে শাসন আর শোষণ করেছে ইংরেজ। কথা বলেন, ইংরেজরা যত রাজনৈতিক দল ছিল সকলকে আয়ত্ত করে ফেলেছে, যত ইসলামিক দল ছিল সকলকে আয়ত্ত করে ফেলেছে, কিন্তু মাদ্রাসার উলামা ইকরামদেরকে আয়ত্ত করতে পারে না। লাস্টে গিয়ে ইংরেজ সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, ভারতবর্ষের ভিতরে যত মাদ্রাসা আছে কোত্থেকে চলে সমস্ত জমিগুলো পর্যাপ্ত করা হলো। সমস্ত উলামা ইকরামদেরকে বালাকোট থেকে নিয়ে শুরু করে দিল্লি পর্যন্ত এমন একটা গাছও ছিল না যেই গাছের ভিতরে কোনো না কোনো আলেমের লাশ যেই গাছের ভিতরে ঝুলে নাই। কারণ কি? তারা জানে সবাইকেই ম্যানেজ করা যায়, কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদেরকে ম্যানেজ করা যায় না। ঠিক রকম ভাবে গত 17 বছর যারা শাসন আর শোষণ করেছে তাদের সব চেষ্টার প্রচেষ্টা ছিল একমাত্র হুজুর আর মাদ্রাসার বিরুদ্ধে। কথা বলেন, হায় রে হায়, এই পাশ দিয়ে 2 জনরে বন্দি করলে ওই পাশ দিয়ে আরো 3 জন দাঁড়িয়ে যায়, মাদ্রাসায় একটা বন্ধ করলে আরো 3টা দাঁড়িয়ে যায়। লাস্টে গিয়া কলে এত মাদ্রাসা কোত্থেকে আসে? ব্যাঙের ছাতার মতন। নাউজুবিল্লাহ।
তার মানে হলো মাদ্রাসা এমনই, একটা বন্ধ করবা 4টা হবে, 4টা বন্ধ করবা 5টা হবে, 5টা বন্ধ করবে তো 10টা হবে। এজন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি, বন্ধ করো না। যদি বাংলাদেশে শাসন করতে চাও আর যদি শোষণও করতে চাও, উলামা ইকরাম মাদ্রাসা মসজিদের সাথে লেওয়াজু করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই জিনিসটা ফিরাউন বুঝছিল। আহা, এজন্য ফিরাউন প্রথম ছিল কবরস্থানের কবর খনন করত। 3-4 মিনিটে বলবো। কবরস্থানের কবর খনন করত, লাস্টে গিয়ে সে কবরস্থানের ম্যানেজার হয়েছে, এরপরে মন্ত্রী হয়েছে, এরপরে বলে এবার খোদা হওয়া যায় কিভাবে, এরপরে প্রধানমন্ত্রী হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এবার মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ চায় খোদা কিভাবে হওয়া যায়। মন্ত্রী পরিষদ পরামর্শ দেয়, যত ধরনের যত ধর্মীয় শিক্ষা আছে, ইসলাম ধর্মীয় শিক্ষা, খ্রিস্টানদের ধর্মীয় শিক্ষা, বৌদ্ধদের ধর্মীয় শিক্ষা, যত শিক্ষা আপনার দেশের ভিতরে আছে সবগুলোকে আপনি বন্ধ করে দেন। কারণ হলো প্রত্যেক ধর্মীয় শিক্ষা তাদের স্রষ্টাকর্তা শিক্ষা দেয়। হিন্দু ধর্ম তাদের স্রষ্টা শিক্ষা দেয়, আছে না নাই? বৌদ্ধ ধর্মের ভিতরে তাদের বৌদ্ধীয় ধর্মদের শিক্ষা দেয়, আর মুসলমানদের শিক্ষার ভিতরে ধর্মীয় শিক্ষার ভিতরে আল্লাহ পাকের শিক্ষা দেয়। ফিরাউন বলল, যদি আমি খোদা হতে চাই, আমার এই মিশরের ভিতরে যত ধর্মীয় শিক্ষা আছে, ডাক্তারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, ব্যারিস্টারি শিক্ষা থাক কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় যত শিক্ষা আছে এইগুলো যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে আমি ফিরাউন খোদা হতে পারবো না। 200 বছর পর্যন্ত মিশরের ভিতরে সমস্ত ধর্মীয় শিক্ষা বন্ধ। এবার ডাক্তার হয় কিন্তু খোদাকে চিনে না, ইঞ্জিনিয়ার হয় খোদাকে চিনে না। ঠিক এই পরিকল্পনা নিয়েই আমাদের দেশে 17 বছর যারা কাজ করেছিল তাদেরও উদ্দেশ্য ছিল এটা, দেশের ভিতরে কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না, বিশেষ করে ইসলামিক মাদ্রাসা শিক্ষা থাকবে না। কারণ যখনই মাদ্রাসা শিক্ষা উঠে যাবে, যখনই আমরা বলবো মানুষ জন্ম হয় বান্দর থেকে, মানুষ জন্ম হয় ব্যাঙ থেকে, তখন তাদের ভিতরে মূর্তি ঢুকিয়ে দেওয়া কোনো বিষয় না। ফিরাউন, এটা ফিরাউনের বুদ্ধি, এটা কিন্তু তাদের বুদ্ধি না। কার বুদ্ধি? ফিরাউনের বুদ্ধি। ফিরাউন যখন এই কলা কৌশল করলো, এবার 200 বছর যাবত মিশরের ভিতরে কোনো ধর্মীয় শিক্ষা নেই, সবাই এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু কেউ খোদাকে চিনে না, সৃষ্টিকর্তাকে চিনে না। এবার ফিরাউন একদিন সবাইকে ডাকলো, পুরো মিশরবাসীকে ডেকেছে, ডেকে বলে, তোমাদের হাত কে বানিয়েছে? সব ডাক্তাররা ব্যাকুলের মতন তাকিয়ে আছে। এই আসমান এবং জমিন কে বানিয়েছে? সবাই আ করে তাকিয়ে আছে, কিন্তু কেন? কেউ তো জানে না কে বানিয়েছে। হাতের ব্যথা হলে ট্যাবলেট লাগে, এটা পড়াশোনা করেছে। বুকে ব্যথা হলে এক্সরে করা লাগে, এটা পড়াশোনা করেছে। বুকটা কে সৃষ্টি করলো? এটা তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের পড়ার ভিতরে নেই, এটা তো একমাত্র ধর্মীয় শিক্ষার ভিতরে আছে। সময় 2 মিনিট বেশি নিচ্ছি, মাফ করে দিয়েন। এটা তো ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার ভিতরে নেই। এবার ফিরাউন বলল, শুনো, তোমরা বড় বড় ডাক্তার কিন্তু সৃষ্টিকর্তাকে চিনো না, তোমরা বড় বড় ইঞ্জিনিয়ার আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে চিনো না। শুনো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো তোমাদের সব থেকে বড় খোদা। আরে বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো, দেখো নীল নদকে আমি যখন আদেশ করি, নীল নদ আমার কথা শুনবে, আর নীল নদকে আমি যখন যেতে বলবো, নীল নদ আমার কথা শুনবে না। বলে, হুজুর এটা কেমনে? এটা হলো ফিরাউন রাত্রেবেলা
পাহাড়ের চূড়ায় গিয়ে পা গুলো গাছের সাথে বেঁধে মাথা নিচ দিকে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু আমি আখিরাত চাই না, তুমি আমাকে দুনিয়ার রাজত্ব দিয়ে দাও। লম্বা ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন নীল নদকে তার অধীন করে দিয়েছিল, কিন্তু সব এবার কাফের। মুসা নবী বাদে আর খোদা হিসাবে মানে, খোদা হিসাবে বুঝে। কিন্তু একজন ব্যক্তি ছিল তার ঘরের ভিতরে, সে ছিল মুসলিম। তার ভিতরে দুই জিনিস ছিল, এক নম্বর তার ভিতরে ঈমান ছিল, দুই নম্বর তার ভিতরে ইলম ছিল, ইসলামিক জ্ঞান ছিল। সে ভিতরে ভিতরে ফিরাউনকে মানত না। সে ফিরাউনের মেয়ের চুল আশ্রাতো, চুল আশ্রায় না, চুল আশ্রাতো, আরবিতে বলা হয় মাতেশা। সে ফিরাউনের মেয়ের চুল আশ্রাতো। চুল আশ্রাতে আশ্রাতে একদিন ঠাস করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। সে মাতেশা, সেই বান্দি আল্লাহু আকবার বলে যখন চিরুনি উঠায়, ফিরাউনের মেয়ে বলে, কি আনা রব্বুকুমুল আলা, আমার বাবা বলে, আর তুমি বলে আল্লাহু আকবার, এটা বল কোন খোদা? এটা কোন খোদার কথা তুমি বললে? শুনো, তোমার নামে বাবার কাছে বিচার দিব। ফিরাউন কি গিয়ে বলল, বাবা এই মাতেশা আমার চুল আশ্রানি বান্দি, সে আপনাকে খোদা মানে না, তাকে ডাকো। ডাকা হলো। এবার ওই বান্দিকে জিজ্ঞাসা করা হয়, কোন খোদার কথা তুমি বলছো? কোন খোদার নামে তুমি চিরুনি তুললে? আর এটার জ্ঞান তুমি কোথায় পেয়েছো? বলে, শুনেন, এই জ্ঞানটা আমি তখন পেয়েছি যখন মিশরের ভিতরে সমস্ত ধর্মীয় শিক্ষা ছিল, ওখান থেকে আমি ধর্ম এবং ঈমান শিখেছি, ওই ঈমানটা আমি এখনো রেখেছি। বলে, তুমি কি বলতে চাও? তুমি কোন খোদার কথা বলতে চাও? বলে, শুনেন, ওই খোদা, যেই খোদা এই সত্যবক আসমান এবং জমিনকে বানিয়েছে, যেই খোদা তোমাকে জন্ম দিয়েছে, যেই খোদা আমাকে জন্ম দিয়েছে, যেই খোদা ফিরাউন তোমার বাবাকে জন্ম দিয়েছে, তোমার দাদাকে জন্ম দিয়েছে, যেই খোদা তোমার মাকে জন্ম দিয়েছে, যেই খোদা নীল নদকে তোমার অধীন করে দিয়েছে, যেই খোদা পুরো মিশরবাসীকে তোমার পক্ষে বানিয়ে দিয়েছে, ওই খোদা আল্লাহর কথা আমি বলছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, শুনো, ছেড়ে দাও, অন্যথায় তোমার খবর আছে। বলে, না না, ছাড়বো না। বলে, তাই নাকি? বলে, ঠিক আছে, তেল জাল দাও ড্যাগের ভিতরে। এবার তেল যখন ড্যাগের ভিতরে জাল দেওয়া হলো, ওই মাতেশার বান্দির কোলে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে ঠপ করে টান দিয়ে নিয়ে ফিরাউন হাতের ভিতরে নিয়েছে। বলে, শোনো, তোমাকে ওই তেলের ভিতরে ডুবাবো, এর আগে তোমার সন্তানকে এই তেলের ভিতরে চুবাবো। ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা হিসাবে মানো। বলে, না না, সম্ভব না, সম্ভব না। বলতে দেরি, টকবকে তেলের ভিতরে ঠাস করে ফিরাউন ওই কোলের সন্তানটাকে ছেড়ে দিল। চিংড়ি মাছ যেরকম মিনিটের ভিতরে ঠাস করে সাদা হয়ে যায়, সন্তানটা হাড্ডিগুলো একদিকে, গোশতগুলো একদিকে হয়ে কালা ভুনা হয়ে একদম পুরা হয়ে তেলের উপরে চলে এসেছে। বলেন তো, এই অবস্থায় মার কেমন লাগে? এবার ফিরাউন বলে, ও মা, তোমাকে এখন মা বলে ডাকছি, দেখো তোমার সন্তানের কি অবস্থা, তোমারও কিন্তু সেই অবস্থা হবে। ফিরাউনে কথা বলতে দেরি, ড্যাগের ভিতর থেকে আওয়াজ চলে আসে, সন্তান ডাক দিয়ে বলে, ওরে মা, ওই ফিরাউনের কথা তুমি শুনবা না। আমার আল্লাহ, তোমার আল্লাহ এমন জান্নাত আমাকে দিয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি ড্যাগের ভিতরে ঝাঁপ দাও, দুইজন মিলে একসঙ্গে আমরা জান্নাতে থাকবো। মা এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন কোন রেওয়াতে পাওয়া যায়, ওই মাতেশা ফিরাউনের মুখের ভিতরে থুথু নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি আমাকে ড্যাগের ভিতরে ফেলো। আর এক রেওয়াতে আসছে, সে বলছে যে, শুনো, ফেলো ঠিক আছে, কিন্তু আমার একটা আবদার। আবদারটা হলো, যখন তুমি আমাকে ড্যাগের ভিতরে ফেলবে, আমার হাড্ডি গুড্ডি আর আমার সন্তানের হাড্ডি গুড্ডি
দুইজনের হাড্ডি গুড্ডি আলাদা আলাদা কবর দিবে না, দুইজনের হাড্ডিগুলো এক জায়গার ভিতরে তুমি দাফন করে দিবে। ফিরআউন বলে তারপরেও তুই ঈমান ছাড়বি না? বলে না না, আমি ঈমান ছাড়বো না, তোমাকে ঈমান আনবো না। এরপরে যখন তাকে তেলের ভিতরে দেওয়া হলো, দুইজনের হাড্ডি গুড্ডি যখন এক জায়গার ভিতরে দাফন করা হলো, হাজার হাজার বছর আগে ফিরআউন মাটির নিচে দাফন করেছিল, হাজার হাজার বছর পরে আমাদের নবী যখন এসেছেন, মেরাজে যখন যাচ্ছিলেন, মরুভূমির ভিতরে হঠাৎ করে জান্নাতের খুশবু আসা শুরু করে দিয়েছে। নবীজি জিবরাইলকে বললেন, ও ভাই জিবরিল, থামাও থামাও থামাও, এই জায়গা থেকে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো এই কাহিনী নবীজিকে বললেন, এটা ওই সেই বান্দি যেই বান্দি ফিরআউনের ঘরে ছিল, আর তাদের লাশকে এখানে দাফন করা হয়েছে, এই জায়গা থেকে খুশবু আর সেন্ট বের হয়ে আসছে। এজন্য দোস্ত বলতে চাই, দুটো হাত উঁচু করে বলতে চাই, ও মিয়া, এত বড় জালেম শাসকের ঘরের ভিতরে ইমানদার কেন? ইসলামিক জ্ঞান ছিল, ধর্মীয় জ্ঞান ছিল, ঈমান ছিল। এই দুই জিনিস থাকার কারণে জালেমের ঘরের ভিতরও ইলমওয়ালা আর আমলওয়ালা। এজন্য নিয়াত করতে চাই, হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখতে চাই, আল্লাহ, এক নম্বরে ঈমান শিখবো, দুই নম্বরে আমিও ইলম শিখবো। যদিও সন্তানদেরকে আলেম শিখাতে, আলেম বানাতে না পারি, হাফেজ বানাতেও না পারি, কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ইলম শিখবো। আর সম্ভব হলে আমি আমার নায়নাত পুরো সন্তানদেরকে ইনশাআল্লাহ হাফেজ আলেম বানিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।